কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে আপনার আমার আধা হাত থেকে এক হাত উপরে স্থাপন করে দিবেন। আপনার আমার এক হাত মাথার উপরে সূর্য থাকবে, কিন্তু উল্টা পিঠে না ভা। যেইভাবে ঠিক ঠিক আলোটা আপনার আমার মাথার উপরে পড়বে, আপনার মজক গলে 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 আপনার শরীর দিয়া বেরোবে, আপনার পা দিয়া পড়ে যাবে। ওই স্থানে কি আমরা মারা যাব নাকি দুনিয়াতে? আমরা যদি কোনো কষ্টে থাকি, আমরা মারা যাওয়ার সাথে সাথে ওই কষ্ট শেষ হয়ে যায়, আমরা মরে গেলাম। কিন্তু ওই স্থান এমন একটা স্থান, আপনার মরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সবাই চুপ করে থাকো। সকল বান্দারা দৌড়ায়া হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যা বলবেন, সাইয়েদনা আদম, আপনি তো আমাদের পিতা ছিলেন, আপনি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিচার কার্য শুরু করে, বিচার কার্য শুরু করে যার যে স্থান আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই স্থানে দিয়ে দেয়। যার স্থান জান্নাতে তাকে যেন জান্নাতে দিয়ে দেয়, যার স্থান জাহান্নামে তাকে যেন জাহান্নামে দিয়ে দেয়। এইভাবে যখন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা সকল বান্দারা বলতেছে, আপনি একটু আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সকল বান্দা দৌড়ে চলে যাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, হযরত মুসা কারীমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন বিচার কার্য শুরু করে, যার যে স্থান আল্লাহ যেন ওই স্থানে দিয়া দেয়। বিচার কার্য শুরু করার জন্য আপনি সুপারিশ করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললে, আমি পারবো না, তোমরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকল বান্দা দৌড়ায়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে চলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছে যা বলতে থাকবে, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যাতে বিচার কার্য শুরু করে। মুহতারাম হাজরিন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই জবাব দিলেন, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা শেষ নবীর জামানার উম্মত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকল বান্দারা আয়েশা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য দরখাস্ত করুন, সুপারিশ করুন। আপনার আমার যখন এই কথা শুনবেন, আমার আপনার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ইয়া উম্মতি উম্মতি বলবে না, সিজদায় পড়ে আল্লাহ তাআলাকে বিচার কার্য করার জন্য বলবে না। আমাদের সমাজে কিছু আলেম আছে ভুল ব্যাখ্যা দেয় যে সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে উম্মতের জন্য দোয়া করবে। না না মুহতারাম হাজিরিন, ওই দিনটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের মুখ বন্ধ করে রাখছেন, কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশের জন্য, কথা বলার জন্য অনুমতি চাইবে, অনুমতি চাইবে, অনুমতি চাইবে। এক পর্যায়ে আপনার আমার নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, মাথা উঠান।